নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুরাতন মালদহের নারায়ণপুরের শিল্প তালুকের অম্বুজা স্টার্চ কারখানায় বিধ্বংসী আগুন। গভীর রাতে আগুন লাগায় ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, রাত্রি আনুমানিক 12টা নাগাদ আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে এমনটাই প্রাথমিক অনুমান। তবে মজুত করা জিনিসপত্রের অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। সংশোধনাগারের মধ্যে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দীর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো জঙ্গিপুর সংশোধনাগারে। বিচারাধীন ওই বন্দীর নাম মুজাফফর শেখ, সুতি থানার রঘুনাথপুরের বাসিন্দা। গত 3 মাস ধরে জঙ্গিপুর সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় রয়েছেন তিনি। এদিন সকালবেলা জেল থেকে পালানোর চেষ্টায় ছাদে উঠে পড়লে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। পরে জেলের সুপারের তৎপরতায় তাকে ছাদ থেকে নামিয়ে আনা সম্ভব হয়। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই জেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনার তদন্ত করে দেখছেন প্রশাসনিক উচ্চ পর্যায়ের আধিকারিকেরা। শনিবার রাতে আচমকাই সিবিআই হানার ঘটনা ঘটল উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়ায়। সূত্রের খবর, ভাটপাড়ার পালপাড়া টালিখোলা 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী ভিকি চৌধুরী এবং রঞ্জন চৌধুরীর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে চলে ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান। রাত বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর সংখ্যাও আরও বাড়ানো হয়। ওই দুই ব্যবসায়ীর বাড়িতে হঠাৎই সিবিআই হানার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানা গেলেও সম্ভবত পুরনো চিট ফান্ড কেলেঙ্কারি কাণ্ডে কোনো রকম যোগসূত্র থাকার কারণেই এই তল্লাশি অভিযান বলে বিশ্বস্ত সূত্রে খবর। ডাকাতির আগেই ছক বানচাল। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাস্থল উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা। সূত্রের খবর, অন্যান্য দিনের মতো শনিবার রাতেও এলাকায় টহল দিচ্ছিলেন গোবরডাঙ্গা থানার পুলিশ বাহিনী। হঠাৎই টহলরত পুলিশের নজরে আসে গোবরডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপরেই পুলিশ ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম জানা গেছে রাজু মুখার্জি, দেবাশিস দাস, সেলিম নিকরি এবং নয়ন হালদার। প্রত্যেকেই গোবরডাঙ্গা থানা এলাকারই বাসিন্দা। ওই 4 যুবক ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে। তবে কি উদ্দেশ্যে তারা অস্ত্র নিয়ে রাতের বেলায় ওই এলাকায় ঘোরাঘুরি করছিল, তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে তা জানবার চেষ্টা চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ। দীঘা বাইপাসের ধারে খাল থেকে উদ্ধার শির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় খবর যেতেই দীঘা মোহনা উপকূল থানার পুলিশ দেহাংশটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দূরে অন্য কোথাও খুন করে এই দেহাংশটি এখানে ফেলে গেছে। তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় বেড়ে যায় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে গোটা সৈকত নগরীতে। ফের বড়সড় সাফল্য এলো বাগডোগরা বন দপ্তরের ঝুলিতে। পাচারের আগে বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ উদ্ধার করলো বাগডোগরা বন দপ্তর। যেটা জানা যাচ্ছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা বন বিভাগের কর্মীরা ফাঁসি দেওয়ার ক্যানেল রোডে চেকপোস্টে অসম নম্বরের একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ। আটক করা হয় হরিয়ানার বাসিন্দা ট্রাক চালক ওয়াসিম খানকে। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 60 লক্ষ টাকা। কাঠ বোঝাই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। এর সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানতে তদন্তে নেমেছে বাগডোগরা বন দপ্তর। গাড়ি রাখা নিয়ে বচসা। সেই বচসার জেরে এক বাইক আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করার ঘটনা ঘটল মুর্শিদাবাদে। জানা গেছে, রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে একটি দোকানের সামনে একটি মোটর বাইক রাখা নিয়ে বচসা হয় দোকান মালিক এবং ওই বাইক আরোহীর। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই দোকান মালিক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাইক আরোহীর উপরে। উপর্যুপরি আঘাত করতে থাকে বাইক আরোহী দীপেন্দু ভট্টাচার্যকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। রবিবাসরীয় সকালে ভরা বাজারে এহেন ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত দোকান মালিককে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, সেভনাভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।